Dear viewers, a very good evening. Welcome back to my channel, World of English. My name is Samsuddin. I hope you guys are really doing well today. Today I'm going to talk about a very important topic. Today's topic is future tense. Now, before getting into that topic, I would like to tell you something interesting. After learning all these tenses, what all you need to do is that you need to practice it. You have to practice it by taking a lot of examples that which you do on a daily basis, on a regular basis, since morning to evening. Whatever the task you do, you have to practice it by taking a lot of examples or by following proper mentioning the tenses. Okay, so without wasting much of your time, let's get started. Future tense. Now, as we all know, future tense can be classified into 4 sections, or rather I would say 4 parts. Simple future tense, future continuous, future perfect and future perfect continuous tense. তো বন্ধুরা, আমি এই ফিউচার টেন্সটাকে তোমাদের সামনে ডেসক্রাইব করছি এবং আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। ঠিক আছে, তো আমি এটা মুছে দিচ্ছি। সিম্পল ফিউচার টেন্স কাকে বলে এবং আমরা জানি সিগন্যাল হচ্ছে উইল শ্যাল। তার আগে বলে দিই, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সিগন্যাল হলো উইল বি, শ্যাল বি। ফিউচার পারফেক্ট টেন্সের সিগন্যাল হচ্ছে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সিগন্যাল হচ্ছে উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। ঠিক আছে, সিগন্যাল বলতে মানে সেন্টেন্স, এই সিগন্যাল গুলো থাকলে তবেই তুমি বুঝতে পারবে তোমরা যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তো ফিউচার টেন্স কাকে বলে সর্বপ্রথমে আমাদের জানতে হবে। ফিউচার টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ যদি হয়, কোনো অ্যাকশন যদি হয়, সেটাকেই বলা হয় ফিউচার টেন্স। ভবিষ্যতে যে কোনো অ্যাকশন যদি ঘটে সেটাকে বলা হয় ফিউচার টেন্স। এবারে ফিউচার টেন্সের আমি একটা ভাগ নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স। এখন আমাকে জানতে হবে যে সিম্পল ফিউচার টেন্স কাকে বলে। সিম্পল ফিউচার টেন্স হলো সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকাল মানে ভবিষ্যতে যা কিছু ঘটবে তাকে আমরা কিন্তু সাধারণ ভবিষ্যৎকালে বলবো। ভবিষ্যতে যা কিছু ঘটবে, হবে, ঠিক আছে, কোন একটা কাজ যেটা ভবিষ্যতে হবে বা ঘটবে, এরকম যদি সেন্স আমাদের মাথার মধ্যে থাকে তখনই কিন্তু আমরা সিম্পল ফিউচার টেন্সে বলবো। এর সিগন্যাল আছে উইল, শ্যাল। এটা মনে রাখতে হবে, উইল শ্যাল হলো সিম্পল ফিউচার টেন্সের সিগন্যাল। তাহলে আমি লিখতে পারি an action happens in future time. Future time. দেখো কি লিখলাম, সিম্পল ফিউচার টেন্স an action happens in future time. ভবিষ্যতে কোনো কাজ যদি ঘটবে বলি তখনই আমরা কিন্তু সাধারণ ভবিষ্যৎকালে সেটাকে বলবো। সিগন্যাল হচ্ছে উইল আর শ্যাল। তাহলে উইল আর শ্যাল যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটাই কিন্তু সিম্পল ফিউচার টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল। ভবিষ্যতে ঘটবে এমন কোনো অ্যাকশন আমরা কিন্তু সিম্পল ফিউচার টেন্সে বলবো। যেমন একটা এক্সাম্পল নিই, তাহলে সঠিকভাবে বোঝা যাবে, সেন্সটা ক্লিয়ার হবে। যেমন মনে করো যে আগামীকাল আমি বাজারে যাব। টুমরো, সেন্টেন্সটা লিখছি আমি বলে, টুমরো I will go to market. Tomorrow I will go to market. মানে আগামীকাল আমি বাজারে যাব। ঠিক আছে, এটাকে যদি 6 টাইপ করো তাহলে কি রকম হবে? Tomorrow I will not go to the market. Tomorrow, এখানে মার্কেটটাকে স্পেসিফাই করে দিই আমি, এখানে the market বলে দিই। তাহলে কি হবে? Tomorrow I will go to the market. Tomorrow I won't go to the market. নেগেটিভ করলে won't হবে। তাহলে tomorrow I won't go to the market. Will I go to the market tomorrow? Won't I go to the market tomorrow? Will I? Won't I? আরেকবার বলছি, tomorrow I will go to the market. Tomorrow I won't go to the market. Will I go to the market? Won't I go to the market? Will I?
on time 6 টাইপস করতে হবে তো যাই বা হোক এখানে যেহেতু আমি টেন্স পড়ছি তো ফিউচার টেন্স সিম্পল ফিউচারে আমরা কিন্তু এরকম ভাবে বলবো টুমরো আই উইল গো টু দ্য মার্কেট এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল ফিউচার টেন্সে আছে কিন্তু যদি আমি এটাকে ফিউচার কন্টিনিউয়াসে বলি এই সেন্টেন্সটাকে কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে বলা যাবে শুধুমাত্র উইল এর সাথে বি যোগ করে ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে তাহলে কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে বলতে পারবো যেমন মনে করো টুমরো এই উইল এর সাথে আমি যদি বি লাগিয়ে দিই এখানে সেন্টেন্সটা আমি লিখছি আরেকবার টুমরো আই উইল বি গোয়িং গো এর সাথে আইএনজি যোগ করলাম টু দি মার্কেট কি লিখেছি টুমরো আই উইল বি গোয়িং টু দ্য মার্কেট আগে সেন্টেন্সটা লিখেছি টুমরো আই উইল গো টু দ্য মার্কেট পরে নিচে সেন্টেন্সটা দেখো টুমরো আই উইল বি গোয়িং টু দ্য মার্কেট তো দ্য ফেমাস গ্রামারিয়ান জেসি নেসফিল্ড বলছেন a person who has a sense of a simple future tense can express his ideas in future continuous and a person who has a sense of a future continuous can express his ideas in simple future tense ঠিক আছে মানে কোন ব্যক্তির মাথায় যদি এই চিন্তাটা থাকে সিম্পল ফিউচারের ভাবনা যদি থাকে সে ফিউচার কন্টিনিউয়াসে বলতে পারে আবার ফিউচার কন্টিনিউয়াসের ভাবনা যদি কারো মাথায় থাকে তাহলে সে সিম্পল ফিউচারে বলতে পারে দুটোই কারেক্ট ঠিক আছে তো আমরা কিভাবে প্র্যাকটিস করব tomorrow I will go to the market tomorrow I will be going to the market both are same জেসি নেসফিল্ড বলছেন the famous grammarian দুটো সেন্স কিন্তু একই তো তোমরা কিভাবে প্র্যাকটিস করবে তোমরা এইভাবে প্র্যাকটিস করবে ধরো আমি একটা एग्जांपल দিচ্ছি আগামী কাল যখন তুমি আমার বাড়িতে আসবে আমি চা খেতে থাকব তাহলে ইংরেজিতে কি হবে tomorrow when you come to my house in the morning I will be taking a cup of tea অথবা I will be drinking a cup of tea অথবা আগামী কাল যখন তুমি আমার বাড়িতে আসবে আমি খবরের কাগজ পড়িতে থাকিব তাহলে কিভাবে বলবো tomorrow when you come to my house in the morning I will be reading the newspaper এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ডেইলি লাইফে যে সমস্ত সেন্টেন্সগুলো আমরা ইউজ করি ফিউচার টেন্সে অনেক एग्जांपल আমরা ইউজ করি আমরা বাজারে যাব সে আসবে তারা যাবে তারা খেলবে সব কিন্তু ফিউচার টেন্সে তোমাকে এক্সপ্রেস করতে হবে যে কোনো সেন্টেন্স ফিউচার টেন্স যেগুলো ভবিষ্যতের ঘটনা সেগুলোকে সিম্পল ফিউচারে যেগুলো হবে সেগুলো বলার চেষ্টা করতে হবে এবং ইংরেজিতে সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে ঠিক আছে এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো সিগন্যালটা মনে রাখতে হবে যে উইল শ্যাল হলো ফিউচার টেন্সের সিগন্যাল সিম্পল ফিউচারের আর ফিউচার কন্টিনিউয়াসের সিগন্যাল হচ্ছে উইল বি শ্যাল বি যখন উইল বি শ্যাল বি তুমি এখানে সেন্টেন্সে ভার্বটা দিচ্ছ তখন মেইন ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হবে উইলটা হলো অক্সিলারি ভার্ব আর গোটা হলো প্রিন্সিপাল ভার্ব যখনই আমি আইএনজি দিচ্ছি তার আগে কিন্তু বিটা যোগ করতে হবে উইল বি গোয়িং নেক্সট ফিউচার কন্টিনিউয়াসে আই উইল বি গোয়িং হলো আর সিম্পল ফিউচারে হচ্ছে আই উইল গো হলো ফিউচার কন্টিনিউয়াসে আই উইল বি হচ্ছে এখানে আর সিম্পল ফিউচারে টুমরো আই উইল গো এখানে আই উইল হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ঠিক আছে পরের ভিডিওতে আমি আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াসটার ডিটেইলসে এবং আরো যেগুলো আছে ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওগুলো আমি ডিটেইলসে অন্য ভিডিও বানাবো ওখানে তোমরা দেখে নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমার আপকামিং ভিডিওসগুলো তোমরা পেতে পারবে ঠিক আছে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ